জয় শ্রীরাম। আমি আজকে কিছু কথা বলতে চাই যে আমি দুদিন ধরে একটা ভিডিও দেখছি, যে ভিডিওতে একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে মানুষটা আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ। তো জানি না সে কি করেছে, তার নামে কোনো প্রমাণও নেই, কিছুও নেই। যদি বা আমি মেনেছি, মানলাম যে কিছু করেছে, তো তার জন্য আইন আছে কি, তার জন্য হ্যাঁ সে কিছু করেছে, তার জন্য অন্য ভালোভাবে কোনো মানে আইনভাবে কোনো ব্যবস্থা করতো, সেটা একটা আলাদা। হাজার হাজার মানুষের সামনে জ্যান্ত পুড়িয়ে দেওয়া, কাপড় চোপড় পুরো লেংটা করে দেওয়া, উলঙ্গ করে এইভাবে করা, এটা কোনোদিনই ঠিক না। তো আমি ভারত সরকারকে এটুকুই বলতে চাই যে আমাদের সরকার কি এটা দেখতে পাচ্ছে না? আমাদের হিন্দুদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, সরকারের কাছে কি ভিডিওটা পৌঁছচ্ছে না? এইভাবে জ্যান্ত আমাদের সনাতন ধর্মের মানুষকে পুড়িয়ে দিচ্ছে। তো যদি বাংলাদেশ এটা করে যেভাবে করেছে, আমরাও ভারত সরকারকে বলতে চাই। তো আমরা চাই না যে কাউকে মারার কথা, কি কাউকে এইভাবে অত্যাচার করার কথা, কাউকে পুড়িয়ে দেওয়ার কথা। আমরা বলতে চাই এটাই ভারত সরকারকে কাছে, আমাদের সরকার যদি এখনও ব্যবস্থা নেয়, তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। তা নাহলে আগামী দিনে প্রচুর ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হবে। এই যে জ্যান্ত পুড়িয়ে দেওয়া, উলঙ্গ করে করা, তারপরে এই জেহাদিরা যেভাবে কথাবার্তা বলছে, তো পাকিস্তানের যত মুসলমান আছে, বাংলাদেশে যত মুসলমান আছে আমাদের ইন্ডিয়াতে, তাদেরকে তুরান্ত আমাদের ভারত থেকে তাড়ানো উচিত। সরকারের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট, তুরান্ত এদেরকে এখান থেকে, ভারত থেকে তাড়ানো হোক। আর আমাদের হিন্দু ধর্মের যত বাংলাদেশে লোক আছে, আমি তাদেরকেও বলতে চাই, আর কত অত্যাচার সহ্য করবেন? আপনারা চলে আসেন ভারতবর্ষে, সরকার নাগরিকত্ব দিচ্ছে, তা যে করুক, আপনারা তো বেঁচে থাকবেন। এইভাবে তো অত্যাচারই সহ্য করতে হবে না। কিছুদিন আগে ছোট ছোট বাচ্চাদের গলা কেটে দিয়েছে, বউদের গলা কেটে দিয়েছে, বউদের তুলে নিয়ে যাচ্ছে, স্বামীর গলা কেটে দিচ্ছে। কত তো খবর হচ্ছে না কেন? দেশে এ সমস্ত যাদের হিন্দুদের পরে অত্যাচার হচ্ছে, কোনো খবর হচ্ছে না। তো এই ভিডিওটা যার যে দেখবেন, যার সামনে যাবে, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা প্রচুর লোকে দেখতে পাক। দেখার পরে সরকারের কাছে যাক, আমাদের সনাতন ধর্মের জন্য কোনো একটা ব্যবস্থা করা হোক। তা নাহলে আমাদের সনাতন ধর্মের উপরে ধীরে ধীরে যা পরিস্থিতি হচ্ছে, আগামী দিনে ভয়ঙ্কর হয়ে আসবে। জয় শ্রীরাম, ভালো থাকবেন সবাই, নমস্কার, রাখছি।